তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি আর একটা নতুন ভিডিওতে। মা পিছিয়ে রাত হয়ে গেল, এবার আমি ঘুমিয়ে পড়ি। কি সকাল তো হয়ে গেল, বাবা কটা বাজে? ওরে বাবা 7:30 বেজে গেছে। সব কত বাসি কাজ বাকি রয়েছে, আগে গিয়ে আমি করে বাবা এই বাসনগুলো দিয়ে মাজতে চলে যাই। হ্যাঁ, এই ঘটিতে জল দিয়ে মাজবো, তাড়াতাড়ি যাই। আমাদের এখানে যদি একটা পুকুর থাকতো তাহলে কতই না ভালো হতো। তবু আমাকে দেখলেই ধুতে হবে বাসনপত্র। এবার আমি এতে করে জল নিয়ে নেই বাবা, তারপরে এতে অল্প একটু জল দিয়ে এটাকে ধুয়ে দিই। এইবার এই বাসনটাকেও বেজে দিই, এরকম করে দিয়ে এবার এটাকেও ফেলে দিই। এবার এটা তো পরিষ্কারই হলো না, এবার আমি এটাকে বরং সার্ফ দিয়ে মাজি। এই যে সার্ফ, এবার এটাকে ভালো করে বেজে নেই। উল্টো দিকেও বেজে নিই। কত ছোট ছোট গাজা হচ্ছে এতে, খুব মজা হচ্ছে কিন্তু আমার। এইটা তো বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার আমি এইটাকে বেজে দেব। এইটাতে তেমন কিছু মাজা নেই, কিন্তু তবুও এঁঠো বাসন তো মাজতেই হবে, তাই না বন্ধুরা? এই তো ভালো করে এগুলোকে বেজে দিই বন্ধুরা, তাহলে তো নোংরা লেগে থাকবে। এই তো এই দুটো তো আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে দিই জল দিয়ে। এবার পেছনটাও ধুয়ে দিই। এই তো এটা ধোয়া হয়ে গেছে, এবার এইটাকেও ধুয়ে দিই, পেছনটাও ধুয়ে দিই। এই তো দুটোই ধোয়া হয়ে গেল, এবার এই দুটোকে নিয়ে যাবো। তার আগে তো আমাকে জল ভরতে হবে, ঘটিতে করে এবার তো জল নিয়ে নিই, সেই তো রান্না করতেই হবে, তখন আবার আসতে হবে, তখন আর ভালো লাগবে না আসতে। এই বরং একবারেই হয়ে গেল সব কাজ। এবার যাই বরং ঘরে যাই। বাবা জলটা পড়ে যায়, এই যে জলটাকে আগে রাখি, না হলে তো জল পড়ে যাবে। এই তো বাসনগুলোকে রেখে দিই। আজকে তো ভীষণ কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে, তো আজকে তো আমি কড়াইশুঁটির কচুরি খাবো। এইগুলোকে বরং ছাড়িয়ে এইখানেই রাখি। আরে যা, একটা তো হাঁড়িতেই চলে গেল। এই একটা তো ছাড়ানো হয়ে গেল, এই দিয়ে ক্রস করে দিই। এবার এইটাকেও ছাড়াবো। এই তো খুললো, এবার এটাকে খুলে নিয়ে সব মটরশুঁটিগুলোকে নিয়ে নেব। তোমরা কি জানো মটরশুঁটিকে না ইংরাজিতে পিস বলে। এইগুলোকে বড় বেটে নিই, একটা একটা করেই বাটি বাবা, না হলে যদি পড়ে যায়। এই তো থেতলে দিই ভালো করে। এই তো ভালো করে থেতলে দিয়েছি, এবার একটু বেটে নেই, আরো একটা দিয়ে দিই, এটাকেও থেতলে দিব। ইয়া, দেখো কতটা হয়ে গেল। এই দেখো এগুলোকে আমি বেটে দিচ্ছি। এইভাবে একটা বড় খেয়ে নিয়ে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। বাহ, খুব মিষ্টি তো। তো এগুলো তো কত সুন্দর বাটা হয়ে গেছে। এবার তো এগুলোকে একটা পাত্র তুলে নিতে হবে। এইবার এটাকে সরিয়ে রাখি। এইবার আমি ময়দাটা মেখে নেব। তার জন্য তো আমাকে এটাকে ঢেলে নিতে হবে ভালো করে। এই তো এতে এবার আর ময়দাটাকে ঢেলে দেব। এবার এটাকে রেখে দেব। এবার জল নিয়ে নেব, অল্প একটু জল দেবো। বাবা বেশি জল হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, বেশি গরম হয়ে যাবে মাখাটা, তখন তো খেতে ভালোই লাগবে না। বা দেখতে কত সুন্দর লাগছে, এটা তো মাখা হচ্ছে কত সুন্দর। এবার একটু জল দিই, বেশি জল দিব না বাবা, অল্প অল্প জল দিয়ে মাখবো। এই তো চারপাশ দিয়ে দিই। এটা তো মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দিই। এই যে এবার এটাকে ঢেকে দেবো। আমি কড়াইতে বসিয়ে দিই।
কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার তো তেল দিয়ে দেবো। তেল ছাড়া কি করে করবো আমি তরকারি, মানে আলুর দম। এই তো এবার তেলটাকে রাখবো। এবার তো জিরে ফোড়নটা দিয়ে দেবো। এই তো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। কখন যে ভাজা হবে এখনো মনে হয় তেলটাই গরম হয়নি। এই তো এগুলো তো ভাজা হচ্ছে। এবার দিয়ে দেবো এই মশলাগুলো। এখানে রয়েছে হলুদ, ভাজা মশলা আর নুন। এবার গরম এগুলোকে নাড়িয়ে দিই। এই দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, লাল রং হয়ে গেল পুরো। এই তো এবার আলুগুলোকে দিয়ে দিই একটা একটা করে। এই তো সবকটা আলু দিয়ে দিই। এই তো এগুলোকে ভালো করে নাড়িয়ে দিই। কষানো তো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আবার এই আওয়াজটা কি ভালো লাগে। এবার নাড়িয়ে দিই। এই দেখো ছোট্ট বন্ধুরা, এগুলো কিন্তু ফুটে উঠেছে, ফুটে উঠেছে। এই দেখো এখানে ছোট্ট ছোট্ট ফুটেছে। এবার আমি একটুখানি এটাকে খেয়ে দেখি কেমন হয়েছে। বেছে বেছে, আহ কত সুন্দর হয়েছে খেতে। এইবার তো এটাকে নামিয়ে রাখবো। এই তো এবার এইটাকে নিয়ে নিই। দেখি, ওয়াও, এটা তো একটুখানি ফুলেছে। এবার এইটাকে ছোট ছোট লেচি করে দিই। এই তো এইটা দুটো হয়ে গেল। আর একটু নিয়ে নিই। আরে যা, এটা তো মিশে গেছিল। এতটা করে দেব। এবার একটা পরোটা করে দেব। এই তো হয়ে গেল চারটে। আবার লেচি রাখি। আর আমি ফার্স্টে কড়াইটাকে গরম বসিয়ে দিই। এই যে এবার দিয়ে দিই তেল। তেল দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বন্ধ করে দিই। এবার এতে পুরো এই তো এটাকে চ্যাপ্টা করে দেব। তারপরে এর মধ্যে পুর ভরে দেব অল্প করে। এইবার এটাকে গোল গোল করে দেব। এই তো একটা হয়ে গেল। এবার আরেকটা দিয়ে দেবো এরকম করে করার জন্য। এইবার তো এটাকে বেড়ে দেব। এই যে এবার এটাকে বেড়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর করে বেলে নিয়ে দেব। এই দেখো কত সুন্দর আমি এটাকে বেলে নিচ্ছি। এই তো এটা আমার বেলা হয়ে গেছে। এবার এটাকে এখানে রেখে দেব। আর একটা নিয়ে নেব। আবার এটাকে বেলা শুরু করে দেব। এই তো এবার এটাকে এরকম করে বেলে নেব। এইটাও তো বেলা হয়ে গেছে। এবার এটাকেও রেখে দেব। এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে দেব, কচুরিগুলোকে। এই যে এবার এটাকে দিয়ে দেব। আরে চলে আয়, তাড়াতাড়ি করে এটা ভাজা হোক, তাড়াতাড়ি তাড়াতাড়ি হোক। এবার এটাকে একটু উল্টে দেব। বাবা আমার তো ভয়ে লেগে গেছিল। বাবা দেখো কত সুন্দর ফুলছে। আমার তো ভয়ে লেগে গেছিল যে এত সুন্দর কচুরিটা যেন পড়ে না যায়। আবার এটাকে একটু উল্টে দেবো। এবার তো এটাকে উল্টে দেবো। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবো। হ্যাঁ আর একটা দিয়ে দেবো তাহলে।
দেখো কত তাড়াতাড়ি ভাজা হচ্ছে। এবার তেলটা যে গরম হয়ে গেছে, এই দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। এই দেখো কত বড় হয়ে গেছে, টুপলু টুপলু হয়ে গেছে পুরো। উল্টে দে। এই দেখো বন্ধুরা, এটাও কিন্তু হয়ে গেছে। এবার এটাকেও তুলে রাখবো। এটাও কিন্তু অনেকটাই ফুলেছে। এই তো এবার এটাকে তুলে নেবো। এইবার তো টেস্ট করার পালা। এবার তো নিয়ে নেবো দুটো লুচি, আর আর নেব তরকারি। তরকারির জন্য তো চামচ আছে, ছোট আলুটাই নেই, বড় বড় আলু নিয়ে কি বা করবো। এবার একটুখানি ঝোল নিয়ে নি, ঝোল ছাড়া কি করে খাবো। আর আরেকটা আলু, আর দুটো আলু নিয়ে নি। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে এটা। এই তো এইটাকে তুলে এই করে এতে আলু ঢুকিয়ে দেব। আর এই আলু ঢোক। এবার এটাকে টেস্ট করে দেখি। খুব টেস্টি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের দীপাঞ্জনা কিউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।